হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো অনেক অনেক দিন বাদে, মানে কি বলবো, প্রায় 3-4 মাস পরে তোমাদের সামনে আসলাম। তো কেমন আছো তোমরা? অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি খুব একটা ভালো নেই। ভালো নেই বলেই না এতদিন তোমাদের সামনে আসিনি। দেখো বাচ্চারা কি শুরু করে দিয়েছে, দেখবে? এই দেখো কি চাই, কি 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 চাই? খেতে দিয়েছি কিন্তু তবুও এরম করছে। কামড় দিবি না বাবা, কামড় দিবি না। কামড় দিলে আমাকে আবার এসে নিতে হবে। হ্যাঁ দেখো, তো যেটা বলতে তোমাদের সামনে আজকে এতদিন বাদে আসলাম, সেটা হচ্ছে দুর্গাপূজা গেল, কালী পূজা গেল। পুজোর ভিডিও করেছিলাম, একদিন ঘুরতে গেছিলাম, সেটার ভিডিও করেছিলাম, বাট মানে এডিট করা হয়নি এখনো। এডিটও করিনি আর আপলোডও করিনি, ওভাবেই রয়েছে। তো তোমাদেরকে একটা খুশির সংবাদ দিচ্ছি। এটা হ্যাঁ কিছুটা খুশির, তবে আমার কাছে অত একটা খুশির নয়, কারণ আমি ভয়ে ভয়ে আছি আদৌ পারবো তো, সেই জন্য। কারণ কি বলবো, তো যাই হোক বলেই ফেলি তোমাদেরকে। আমার বাড়িতে কাজ শুরু হয়েছে, ঘরের কাজ। ঘর মানে সেই বিল্ডিং নয়, ছোটোখাটো ফুলওয়াল একটা ঘর দেওয়া হবে, তো সেটারই কাজ শুরু হয়েছে। ওটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য আসলাম। প্রতিদিন মানে মিস্ত্রি ভাইয়েরা কাজ করছে, তাদের রান্না বান্না, চা করে দেওয়া, মানে এর মধ্য দিয়ে দিনটা আমার কেটে যাচ্ছে। তোমাদের সামনে আমি যে এইগুলো নিয়ে প্রতিনিয়ত ব্লগ দেব, সেটা আর পেরে উঠছি না, মানে একা হাতে সবটা সামলাতে হচ্ছে। তো তার মধ্যে আমার রান্নাঘরটা ভাঙা পড়েছে। আর রান্নাঘরটা ভাঙা পড়েছে, একই ঘরে আমরা থাকছি, ওখানেই রান্না করছি, ওখানেই ইয়ে করছি, তো খুব অসুবিধার মধ্যে রয়েছি। তো সেই জন্য আর রান্নাবান্নার ভিডিওগুলো মানে মন চাইলেও করতে পারছি না, যেহেতু আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে আর আমার ছেলে মেয়ে স্কুলে চলে যায়, তো ক্যামেরা করে দেওয়ার মতো কেউ থাকে না, তাই জন্য আমি আর ভিডিওটা করছি না। তো ভাবলাম যে যদি কখনো ব্লগ শুরু করি, তাহলে তো তোমরা আমার বাড়ির লুকটাই অন্যরকম দেখবে, তখন মানে অবাক হবে, হয়তো আমি কোথায় আছি সেটা হয়তো প্রশ্ন করতে পারো। সেই জন্য ওটা ক্লিয়ার করার জন্য আসলাম, যে আমার বাড়িতে কাজ শুরু হয়েছে, তো তোমাদেরকে সেটাই একটুখানি দেখাবো। চলো দেখে নাও। আর কে কেমন আছো, আমাকে কি সবাই ভুলে গেছো না এখনো মনে রেখেছো, প্লিজ কমেন্ট করে জানাবে প্লিজ। আমি সবাইকে মনে রেখেছি, কিন্তু কি বলতো, আমাদের ইউটিউব ওয়ার্ল্ডটা এইরকমই যে ভিডিও না দেখলে সবাই হয় ভুলে গেছি। যেমন আমি কিন্তু ভাবছি না যে আমাকে তোমরা ভুলে গেছো, কারণ আমি নতুন ভিডিও দিচ্ছি না, তাই আমার ভিডিও দেখতে কেউ আসছো না। আর সবাই হয়তো প্রতিদিন ভিডিও দিচ্ছে, কিন্তু আমি তো কাজের চাপে কারোর ভিডিও দেখতে পারছি না, এই হচ্ছে আমার ব্যাপার। কিন্তু সবাইকে আমার মনে আছে। তো বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো। আর দেখে নাও, আমার বাড়ির কাজটা শুরু হয়েছে, দুটো রুম করা হয়েছে, বারান্দা মানে পুরোপুরি এখনও শেষ হয়নি, জাস্ট শুরু হয়েছে, অনেকটা কাজ এগিয়ে গেছে। সো এখান থেকেই তোমরা দেখো, ঠিক আছে? চলো দেখতে থাকো, টাটা। এই দেখো, এই যে কাজ চলছে এখনো, মানে এখানে দুটো রুম আর বারান্দা, তিনটে রুম হবে। তবে আর একটা রুম, মানে আমরা যে ঘরটাতে থাকি, আমাদের থাকার ঘরটা তাহলে ভাঙা পড়তো, আর একটা রুম যদি আমরা এখনই ইয়ে করতাম। তো রডফট সব ছাড়া আছে। তো যখন আমাদের এই দুটো রুম কমপ্লিট হবে, আমরা এই ঘরে ঢুকবো। তারপরে এই যে গেটের দিকটা দেখছো, যে আমার যে মেন গেট, তো ওই দিকটাতে একটা রুম হবে। তো সেটা অনেক পরের ব্যাপার।
ওই যে দাদাটা যেদিক দিয়ে ঢুকলো ওই সাইড দিয়ে আর একটা রুম বাড়ানো হবে। তো এই পর্যন্ত কাজটা এগিয়েছে, তোমরা একটু দেখো। ওই যে আমার গেটটা যে দেখতে পাচ্ছ, এই যে আমার ঘরের দরজা, সাইডে ওই যে গেটের দরজা, ওই পর্যন্ত ওই দিকে আর কি রুমটা টানা হবে। তো যেহেতু ওখানে আমরা ঘরটা রয়েছে, ওখানে যদি আমরা রুমটা টানতাম তাহলে আমাদের ঘরটা ভাঙা পড়তো।